হ্যালো গাইজ, আজকে আমরা শুরু করছি ক্লাস 11 সাতটা বইয়ের ভেক্টর এর এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমাদের পার্ট 2। এর আগে আমরা একটি পার্ট দিয়েছিলাম যেখানে 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউগুলো সমাধান করেছিলাম এবং এই সংক্রান্ত থিওরিগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা 11 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত এমসিকিউগুলো করব। চলো আমরা 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পি ও কিউ যথাক্রমে পূর্বাভিমুখী, পি ভেক্টর পূর্ব দিকে এবং কিউ ভেক্টর দক্ষিণ পশ্চিম দিকে সাউথ ওয়েস্ট। আর ভেক্টর তাহলে এটা টেল টু টেল যুক্ত আছে, এর লব্ধি যদি আমি এই আর ভেক্টরকে ভাবি তাহলে আর ভেক্টর হয় পি প্লাস কিউ ভেক্টর। এবার পি প্লাস কিউ ভেক্টর কার সমান হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি এই পি আর কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেল, আচ্ছা প্রথমে এই আর ভেক্টরের লব্ধি যে হয় √p² প্লাস কিউ² প্লাস 2p/q cos আলফা, এটা আমরা জানি, আগের পার্টে আমরা দেখেছিলাম। আজকে তাহলে আমরা এই cos আলফা এর মান যদি বের করি, cos আলফা অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 90 + 45 মাইনাস সাইন 45 মাইনাস √½ মাইনাস 1/√2। এই মানটা এখানে বসালে আমরা ক্যালকুলেশন করলে এটা 2, এটা 1/√2, এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে গেল √2। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর এর মান পি মাইনাস কিউ এর সমান হতো যদি এখানে √2 এর বদলে 2 থাকতো। তাই বলা যায় যে আর এর মান পি মাইনাস কিউ থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অপশান ডি। আমরা এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 12। বলা হয়েছে যদি এ ভেক্টর এ প্লাস বি ভেক্টর এবং এ বি সি তিনটি ভেক্টরের মান 5, 4, 3 দেওয়া আছে, তাহলে এ সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? ধরলাম ভেক্টর তিনটা এইভাবে আছে যে এটা হবে 5, এটা হবে 4, এটা হবে 3, অথবা এটা 3, এটা 4, এটাও হতে পারে। অর্থাৎ আমরা অতিভুজ স্কোয়ার এর ফর্মুলায় ফেলতে পারি। এটাকে আমরা অতি সমান √4² প্লাস 3² √16 প্লাস 9 √25 = 5 এটা পেয়ে যাচ্ছি। তার মানে এটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই ফর্মুলাতে ফেলার আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা এরকম করব, a = b + c দেওয়া আছে, বের করতে বলেছি এ সি এর মধ্যে অ্যাঙ্গেল। এটা যদি একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু দ্বারা যেহেতু একে চিহ্নিত করা যাচ্ছে, তাহলে আমাদের এটা সিদ্ধ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দ্বারাই এই ভেক্টর তিনটি সীমাবদ্ধ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos θ = ভূমি বাই অতিভুজ। cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমরা মানটা চেঞ্জ করে নিয়েছি, এটা 3 হবে, এটা 4 হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি হয়ে গেল আমাদের 3, অতিভুজ হয়ে গেল 5, অতিভুজ ছিল 5, তাহলে θ = cos ইনভার্স 3/5। এক্ষেত্রে অপশান এ নম্বর অপশান। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 13। এটা ছিল 12 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 10 নিউটন মানের 5টি বল একই তলে একটি বিন্দুতে ক্রিয়াশীল। ধরলাম এই বিন্দুতে 10 নিউটন মানের 5টি বল, আরেকটি বল লিখে দিলাম 5টি বল ক্রিয়াশীল, পাশাপাশি দুটি বলের মধ্যবর্তী কোণগুলির সমান, এদের লব্ধির মান কত হবে? আমরা ভেক্টরের বহুভুজ সূত্র দেখেছি, যেখানে কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল অনেকগুলো ভেক্টরকে যদি বহুভুজের বাহুগুলি দ্বারা প্রকাশ করা যায়, তাহলে বিপরীতক্রমে গৃহীত যে বাহুটি বহুভুজটিকে সম্পন্ন করে তা হয় ভেক্টরের লব্ধি, ওই ভেক্টরগুলির লব্ধি। অর্থাৎ ভেক্টর যোগের বহুভুজ সূত্র অনুসারে বহু সংখ্যক সমজাতীয় ভেক্টর যদি কোনো উন্মুক্ত বহুভুজের ক্রমান্বয়ে বাহুগুলির দ্বারা মান ও অভিমুখে প্রকাশিত হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি বহুভুজকে বদ্ধ করে তা হবে লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ।
অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর একই অভিমুখে আছে এবং ও ডি ভেক্টর অর্থাৎ আর ভেক্টর বিপরীত অভিমুখে আছে। এটাই হবে এই সমস্ত ভেক্টরগুলির লব্ধি, অর্থাৎ আর ভেক্টর ইজিক্যাল এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন ও ডি, এই আর ভেক্টরকে আমরা ও এ, ও বি, বিসি, সিডি এভাবেও লিখতে পারি, বা ও এ ভেক্টর ইজিক্যাল টু এ বি ভেক্টর, বিসি ভেক্টর, সিডি ভেক্টর। ও ডিকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেলো মাইনাস ওডি ইজিক্যাল টু, এবার মাইনাস ওডিকে ইজিক্যাল টু ডিও লেখা যায়, সেক্ষেত্রে এটার অভিমুখ একই দিকে হয়ে যাবে। তাহলে ও এ ভেক্টর, এ বি ভেক্টর, সি ভেক্টর ডি ও ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে আমরা এই ভেক্টরগুলো সমান সমান ও এ বি, বিসি, সিডি, এখানে আরেকটা হবে সিডি, তারপরে প্লাস ডিও, এটা সিডি প্লাস ডিও, এটা সমান সমান 0। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বহুভুজের সমস্ত বাহুগুলি দিয়ে এখন ডিও অর্থাৎ এর অভিমুখও হয়ে যাবে একই দিকে, অর্থাৎ একটা বদ্ধ বহুভুজ যার প্রত্যেকটা ভেক্টর একই অভিমুখে ক্রিয়াশীল। তাহলে কোনো বিন্দুতে ক্রিয়াশীল সমাজেতে ভেক্টরগুলিকে বহুভুজের দ্বারা প্রকাশ করা গেলে এদের লব্ধি ভেক্টর আমরা পেয়ে যাব 0। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ উত্তর। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 14। এখানে বলা হয়েছে একটি বল পি অপর একটি বল পি এর সঙ্গে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলদ্বয়ের লব্ধি কত হবে? একটি ভেক্টর পি অপর একটি ভেক্টর পি এর সঙ্গে 20 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা ধরে নিলাম একটি ভেক্টর পি, 14 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এটা একটা ভেক্টর পি, এর সঙ্গে আরেকটা ভেক্টর পি, এটা 20 ডিগ্রি কোণ করে আছে। এটা পি ভেক্টর, এটাও পি ভেক্টর, 20 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এরা টেল টু টেল এক জায়গায় আছে, তাহলে আমরা একে একটা সামান্তরিকের রূপ দিতে পারি। এটা হলো এর লব্ধি ভেক্টর আর, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা যেটা সেটা ছিল 20 ডিগ্রি। এবার আমরা জানি যে লব্ধি ভেক্টর আর ভেক্টর ইজিক্যাল টু হয় পি ভেক্টর প্লাস পি ভেক্টর, লব্ধি ভেক্টর ভেক্টর দুটির যোগের সমান হয়। আর যদি এর মান বের করি আর ভেক্টর ইজিক্যাল টু হয় পি স্কোয়ার প্লাস 2p কস থিটা বা কস আলফা। এবার এখানে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাই 2p স্কোয়ার ইজিক্যাল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। এবার 2p স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে পেয়ে যাব 1 প্লাস কস আলফা। এবার আবার 1 প্লাস কস আলফা এর একটা ফর্মুলা আমরা জানি যে 2 কস স্কোয়ার থিটা, এটা হয় 1 প্লাস কস 2 থিটা, এবং তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2 এই অনুযায়ী হবে 1 প্লাস কস থিটা, কস 2 থিটা, এটা হয়ে যাবে থিটা। এখানে যখন 2 থিটা ছিল তখন এখানে থিটা, এখানে যখন থিটা হলো তাহলে এখানে হবে থিটা বাই 2 কস থিটা। তাহলে 1 প্লাস কস আলফা এর জায়গায় আমরা বসাতে পারি কি কস আলফা বাই 2 কস স্কোয়ার আলফা বাই 2। এবার এটা হয়ে গেল তাহলে 4p স্কোয়ার আলফা বাই 2 কস স্কোয়ার, এটা মান 20 বাই 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 4 এগুলোর বর্গমূল করে দিলে হবে 2p cos 10, এক্ষেত্রে অপশান সি। তাহলে 14 নম্বরের অপশান সি। এরপর চলে যাব আমরা কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বস্তুর উপর 3টি বিভিন্ন বল ক্রিয়া করে স্থির বেগ v এত নিয়ে চলছে, যদি 2টি বল এত হয় তাহলে তৃতীয় বলটি কত? 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ F2 বল ইজিক্যাল টু
মাইনাস, তাহলে এটা হলো মাইনাস 5 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ পরে F3 ইজিক্যাল টু, এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস 3 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ আর মাইনাস 4 কে ক্যাপ প্লাস F3 ইজিক্যাল টু 0। তাহলে F3 সমান সমান আমরা কি পেয়ে যাব, 3 আই ক্যাপ প্লাস 11 প্লাস না, এটা হয়ে যাবে মাইনাস 11 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা হলো F3 এর মান। তাহলে F3 অপশন বি ভেক্টর, বি একটি ভেক্টর, অপর একটি ভেক্টর সি এর মান বি এর মানের সমান এবং অভিমুখ এ এর অভিমুখের সমান, নিম্নলিখিত কোন ভেক্টরটি মান সি হবে। এখানে একটু কোশ্চেনে ভুল আছে, সেটা হচ্ছে যে এ ভেক্টরের মান দেওয়া আছে যেটা, সেটা হবে না। এ ভেক্টরের মান এখানে হবে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এবং 2 কে ক্যাপ, এ ভেক্টর এটা হবে। এবং বি ভেক্টর যেটা দেওয়া আছে তা হলো, বি ভেক্টর যেটা দেওয়া আছে তা হলো বি ভেক্টর যেটা দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এরপর বলছে অন্য একটি ভেক্টর সি, তাহলে অন্য একটি ভেক্টর সি এর মান বি এর সমান, এই সি ভেক্টর এর মান বি ভেক্টরের সমান, বি এর মানের সমান এবং অভিমুখ এ এর অভিমুখের সমান, এ ভেক্টরের অভিমুখের সমান। অতএব আমরা লিখতে পারি সি ভেক্টর ইজিক্যাল টু মডুলাস অফ বি ভেক্টর অ্যান্ড ইউনিট ভেক্টর অফ এ। এবার আমরা এই মডুলাস বি আগে বের করে নিই। মডুলাস অফ বি ইজিক্যাল টু, এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে স্থানাঙ্ক ভেক্টরের সাপেক্ষে মান বের করতে হয়। তাহলে এটা হয়ে যাবে 9 36 4 ইজিক্যাল টু 49 সমান সমান 7। এবং ইউনিট ভেক্টর এন ক্যাপ আমরা বের করব এ ভেক্টর বাই মডুলাস অফ এ, এটা হলো আই ক্যাপ 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, রাইট, 2 কে ক্যাপ। আর নিচে হবে এর মডুলাস 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব আই ক্যাপ 2 জে ক্যাপ 2 কে ক্যাপ, 2 এর বর্গ 4 8 একে 9 √9, অর্থাৎ এটার মান দাঁড়ায় আই ক্যাপ 2 জে ক্যাপ 2 কে ক্যাপ বাই 3। তাহলে আমাদের সি ভেক্টরের যে মান পাবো বি এর মান, এবং তাহলে বি এর মান হলো 7, এর মান হলো 3, এখানে আই ক্যাপ 2 জে ক্যাপ 2 কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে অপশান এ 16 নম্বরের অপশান এ। তারপরে চলে যাবো কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 7 একটি বল ক্রিয়া করা স্থির অবস্থা থেকে বস্তুটির বেগ 20 সেকেন্ড পরে কত হবে। বস্তুটির বেগ বের করতে বলা হয়েছে, বল দেওয়া আছে, স্থির অবস্থা দেওয়া আছে, তাহলে সহজেই আমরা নিউটনের গতিসূত্রগুলো ব্যবহার করে বের করে নিতে পারি। এবার বল এর এখানে ভেক্টর রূপে দেওয়া আছে, তাই একে পরম মানে আমাদের বের করে নিতে হবে। এখানে 17 নম্বর এফ যেটা দেওয়া আছে তা হচ্ছে 2 আই ক্যাপ
প্লাস জে ক্যাফ মাইনাস কে ক্যাফ, এই বলের পরম মান হবে, অর্থাৎ বলের শুধু মান যদি আমরা নিই তাহলে হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার, এটা হয়ে যায় 4 1 প্লাস 1 ইজিক্যাল টু √6, বলের পরম মান হয়ে গেল √6। এবার আমরা এখান থেকে বল আছে বলে ত্বরণ, আমরা জানি যে ত্বরণ ইজিক্যাল টু বল বাই ভর, তাহলে ত্বরণটা আমরা বের করে নিই। বল হচ্ছে √6 আর ভর হচ্ছে 10, ভর দেওয়া ছিল 10 কেজি। তাহলে আমরা 20 সেকেন্ড পরে বেগ, 20 সেকেন্ড পরে বেগ হবে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ফর্মুলা ব্যবহার করব। ইউ হচ্ছে 0, এ আমরা পেয়ে গেলাম, এ ত্বরণ √6/10, সময় হচ্ছে 20, এটা দিয়ে এটাকে কেটে দেবো 2, তাহলে হচ্ছে 2√6, বেগের মান হয়ে যাবে 2√6, এক্ষেত্রে অপশান এ। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি, এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আবার আপলোড করব। ধন্যবাদ।